আজকের রান্না অনুষ্ঠানে আমি পাপিয়া আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের শরীরের ভেতরে যতগুলো অঙ্গ আছে তার মধ্যে লিভারকে বলা হয় রান্নাঘর। লিভার যদি খারাপ হয় তাহলে শরীর বিগড়ে। ঠিক তেমনি রান্নাঘরে যদি রান্না বন্ধ হয় তাহলে পরিবারের সবার মাথায় হাত পড়ে। সেই জন্যই তো আমরা রান্নাঘরের এত যত্ন নিই, এত ভালোবাসি রান্নাঘরকে। আজকের রান্না অনুষ্ঠানে আমরা আবারও যার রান্নাঘরে চলে এসেছি তিনি সাগরিকা চক্রবর্তী। রান্নার শুরুতে সাগরিকাদির সঙ্গে আলাপ করে নি, ডেকে নি দিদিকে। সাগরিকাদি, তোমাকে আবারও দূরদর্শনের পর্দায় স্বাগত জানাই। কি শেখাচ্ছ আজকে? আজকে আমি ভেটকি মাঞ্চুরিয়ান। চিকেন মাঞ্চুরিয়ান হয়, ভেজ মাঞ্চুরিয়ান হয়, কিন্তু তুমি তো সবসময়তেই অন্যরকম কিছু শেখাও। তুমি শেখাবে ভেটকি মাঞ্চুরিয়ান। একদম প্রথমে জেনে নিই যে কি কি উপকরণ লাগছে আমাদের আজকের রান্নাতে। বলো একটু। প্রথমে ভেটকি মাছ ভাজা। আচ্ছা আচ্ছা, বিন ভাপানো, ভাপ দেওয়া একটু বিন। আচ্ছা। গাজর ভাপ দেওয়া, হুম ক্যাপসিকাম কুচি, হুম কর্নফ্লাওয়ার, হুম ধনেপাতা কুচি, বেশ। রসুন কুচি, হুম পেঁয়াজ কুচি, রসুন বাটা, হুম টমেটো সস, চিলি সস, সোয়া সস, হুম কাঁচা লঙ্কা কুচি আর কাঁচা লঙ্কা চেরা, হুম পাতিলেবু এক টুকরো, চিনি, নুন, একটা ডিম, আচ্ছা, তেল, রিফাইন অয়েল। তাহলে আর দেরি না করে আমরা শুরু করে ফেলি। শুরু করো তাহলে। এবার একটা বড় বাটি দাও, বাটি দিচ্ছি। এবার এই মাছগুলোকে হ্যাঁ, নিয়ে কাটাগুলো। আচ্ছা, এটাও কি দুজনের জন্য? দুইজন তিনজনও খেতে পারে। তিনজনও হবে। ভেটকি মাছ আপনাদের অনেকেরই প্রিয়। ভেটকি নানা রকমভাবে খাওয়া হয়, তবে আজকে সাগরিকাদি শেখাচ্ছে ভেটকি মাঞ্চুরিয়ান। ভালোই হবে। কোনো রান্নাই তো সাগরিকাদি আমাদেরকে খারাপ খাওয়ায় না। নতুন নতুন রান্না সবসময় আমরা সাগরিকাদির কাছ থেকে উপহার পাই। এটার মধ্যে একটু লেবুর রস দাও। আচ্ছা, একটু লেবুর রস দেব। মাছগুলোকে নিয়ে প্রথমে খুব ভালো করে কাঁটাগুলোকে আমরা বেছে নিয়েছি। ভেটকির কাঁটা কম থাকে, তবু যেটুকু কাঁটা আছে সেটাও বেছে ফেলতে হবে। তার মধ্যে লেবুর রস কতটা দেব বলো? এই একটু পুরোটা? লেবুর রসটা দিলে কি হবে, হ্যাঁ, এই মাছের যে একটা আষ্টে গন্ধ, হ্যাঁ। এটা না চলে যায়। এই আমার বড় মেয়ে একদম মাছ খেতে চায় না। আচ্ছা। ওই এইটা করলে ও মাছের গন্ধটা কম পায়, খুব ভালো খায়। আচ্ছা, 1 চামচ রসুন। 1 চামচ রসুন বাটা, তাই তো? 1 চামচ রসুন বাটা দিয়ে দেওয়া হলো। এটা আবার একটু মিনিট 15 ম্যারিনেশনে থাকবে। এটাকে মিনিট 15 আমরা ম্যারিনেট করে রেখে দেব। আচ্ছা, এবার কি করবে? এটা তো ম্যারিনেট করা। হ্যাঁ, ওটাকে হয়ে গেল। মাখবো। আর কড়াই তেল দিয়ে গরম হতে থাক। আচ্ছা, তেলটা আমি দিয়ে দিই। দাও কতটা দেব বলো? দাও 5 চামচ দাও। ভাজা 2 3 4 5 6। পরে আরো লাগতে পারে, তাই তো? আমরা 6 চামচ তেল দিয়ে রান্না শুরু করছি। এবার একটা চামচ দাও, আমাকে 2 চামচ বিনসের মধ্যে দাও। আচ্ছা, 2 চামচ এই ভাপানো বিনস যেটা করে রাখা হয়েছে, সেটা 2 চামচ মাছের মধ্যে দেওয়া হচ্ছে। আর 2 চামচ গাজর দাও। তুমি একটু জোরে বলো, শুনতে পাচ্ছি না। এত আস্তে আস্তে কথা বললে 2 হবে না। চামচ গাজর দাও। তুমি মেয়েদের যখন বকো তখন কি এরকম ভাবে বকো? তাতেই তো মেয়েরা বলে মা কত জোরে কথা বলে। কোথায় গো? তোমার গলা একদম শোনাই যায় না। লক্ষ্মী বউ। 2 চামচ ধনেপাতা দাও। 2 চামচ ধনে পাতা। 2 চামচ ধনে পাতা দেওয়া হচ্ছে মাছের মধ্যে।
ওই ডিমটা দাও। ডিম, এই যে ডিম ফাটিয়ে আমরা ভেঙে রেখেছিলাম সেটা এবার মাছের মধ্যে দেওয়া হচ্ছে। সবজিগুলো দেওয়ার মানে কি? সবজিগুলো দেওয়ালে মাছটাও খাওয়া হলো, সবজিটাও খাওয়া হলো, দুটোই একসাথে খাওয়া হলো। আচ্ছা, মুখরোচক। মানে এটা তোমার একেবারে বড় মেয়ের জন্য, তাই তো? বড় মেয়ে একদম, সবজিও হ্যাঁ। খেতে চায় না। সবজি মাছ এগুলো দেখলেই কিমা ও কি খায় তাহলে? খালি চিকেন। শুধু চিকেন? রোজ চিকেন দাও। চিকেন করো তুমি? চিকেন না, রোজ করি না তো, এই জন্য এইসব ভ্যারাইটি করে দিতে হয়। হাফ চামচ রসুন কুচি দাও। হাফ চামচ রসুন কুচি। দেখো এটা ঠিক আছে? হ্যাঁ দাও, ব্যাস। আর পেঁয়াজ কুচি 1 চামচ পেঁয়াজ কুচানো দাও। পেঁয়াজ, এখানে কটা পেঁয়াজ কুচিয়ে রেখেছো? দুটো। দুটো। কতটা দেব? অল্প একদম। আচ্ছা, আমরা দুটো কুচিয়ে রেখেছি, কিন্তু অল্প, অত এখন লাগবে না। অল্প, হ্যাঁ। একদমই অল্প, এতটা হ্যাঁ, ওইটুকু। অল্প একটুখানি পেঁয়াজ দেওয়া হলো। এবার কর্নফ্লাওয়ার দাও 2 চামচ দাও আগে, ব্যাস। কর্নফ্লাওয়ার ক চামচ দেবো বলো? 2 চামচ আগে দাও। 2 চামচ কর্নফ্লাওয়ার দেওয়া হচ্ছে। আর দেবো? না, আগে মেখে নিই। তারপর একটু নুন দাও, নুন। একটু হাফ চামচ চিনি। আচ্ছা, এক এক করে বলো, নাহলে আমার গুলোবে। হাফ চামচ নুন দাও। এটা হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ব্যাস ব্যাস ব্যাস। এবার হাফ চামচ নুন দেয়া হলো, হাফ চামচ চিনি। হাফ চামচ চিনি। অত না, কম। কমাবো? আর একটু। ব্যাস ব্যাস। ঠিক? হ্যাঁ। চিনির পরিমাণ দেখে নিচ্ছেন তো? হাফ চামচ। এবার একটু লঙ্কা কুচি। লঙ্কা কুচি। সবটা দেবো? হুম, সবটা দেবো? অল্প দাও। আর দেবো? আর একটু দাও। একটু। ব্যাস। এবার এটাকে আমি হ্যাঁ। গোল গোল করে নিয়ে ভেজে নেব। আচ্ছা, গরম তেলের মধ্যে আমরা পুরো মাছটাকে সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করে মাখিয়ে ছোট্ট ছোট্ট বলের মতন করে গরম তেলে দিয়ে ভাজা হচ্ছে। এক পিঠ হয়ে গেছে মনে হয় না? চামচ দাও। আরো হবে না? এই পিঠটা হুম, এখনো এখানে হয়নি কি পুরোটা। করলাম? ভালো করে এপিট ওপিট করে ভাজতে হবে, আমরা সেটাই করছি এখন। এক পিঠ পুরো ভাজা হয়নি, কিন্তু তাও আমরা উল্টে দিয়েছি, কারণ কোনোভাবে যেন সামান্য অংশও পুড়ে না যায়, সেটা খেয়াল রাখতে হবে। এটা ভাজতে একটু সময় সময় লাগে। লাগে। হয়ে এসছে না এবারে? এবার করি। আমি ধরি, তুমি তুলো। সবকটা বড়া আমাদের, মানে মাছের বড়া আমাদের ভাজা হয়ে গেছে। এবার কি করব তেল দাও। দিদি? তেল ক চামচ 4 দেবো? চামচ দাও। 4 চামচ তেল আমরা দিচ্ছি এখন। 2 3 4। পেঁয়াজ আর লঙ্কা চেরা। আচ্ছা, পেঁয়াজ দেওয়া হচ্ছে আর লঙ্কা চিড়ে রাখা হয়েছিল। কটা লঙ্কা দেব? 4টে দাও। 4টে। পেঁয়াজ কতটা? পেঁয়াজ দাও 1 মুঠ দাও। আর আরেকটু দেবো? দাও, আরেকটু। আরেকটু দাও। পরিমাণ মতো পেঁয়াজ আমরা তেলে দিয়ে দিলাম। এবার কি তুমি গ্রেভিটা বানাচ্ছ? হ্যাঁ, এবার গ্রেভিটা বানাচ্ছি, একটু বাড়িয়ে নিলাম। হুম। একটু হালকা ভাজবো। এক চামচ রসুন দাও। রসুন কি বাটা হ্যাঁ, না কুচি দাও। কুচি? হ্যাঁ। 1 চামচ রসুন কুচি। আর 1 চামচ রসুন বাটা।
1 চামচ রসুন বাটা দি। কত না তো 1 চামচ রসুন বাটা দেওয়া হলো। পুরো লাল হবে না, এটা হালকা আচ্ছা, মিডিয়াম। পুরো পেঁয়াজটাকে লাল করা যাবে না, হালকা লাল হয়ে আসলেই দাও 2 চামচ। ক্যাপসিকাম 2 2 চামচ। ক্যাপসিকাম কেটে রাখা হয়েছিল 2 চামচ। 1 চামচ। আর একটু দাও, তোমার চামচে একটু উঠেছে। একটু একটু উঠছে, ঠিক আছে। হ্যাঁ এটা ঠিক। একটু নুন দাও। আচ্ছা, নুন স্বাদ মতো দেয়া হবে। কতটা দেখো? এতটা নুন দাও আর একটু। নুন দেওয়া হলো স্বাদ মতো। আচ্ছা দিদি, এটা তো তুমি ভেটকি মাছের করছো, অন্য মাছের করা যায়? রুই মাছ, কাতলা মাছ, সব মাছ দিয়ে করা যায়। সব মাছের করা যায়। মাছ দিয়ে করা যায়। তো তুমি কি ভেটকিটা প্রেফার করো? হ্যাঁ, ভেটকিটা আমার ছিল তাই করলাম। এবার রুই কাতলা দিয়েও আমি করি বাড়িতে। একটু জল, ব্যাস ব্যাস। দিয়ে দেবো এখন? হ্যাঁ, এটা একটু ফুটে উঠলে টমেটো সস, হ্যাঁ। সোয়া সস আর চিলি সস করবে। 3টে সস। আচ্ছা, আমরা একটু সময় ফুটতে দেব। তারপরে এখানে যে 3টে সস রয়েছে, টমেটো সস, চিলি সস আর সোয়া সস, সেটাকে অ্যাড করা হবে। ফুটে এসছে। এবার 4 চামচ টমেটো সস দাও। আচ্ছা, 4 চামচ। এই চামচের? হুম, 4 এই চামচের 4 চামচ। 1 2 3 4। এবার ওই চিলি সস দাও 2 চামচ। সস, টমেটো সসটা একটু লাগতে পারে পরে। আচ্ছা আচ্ছা, চিলি সস 2 চামচ। আর ওই সোয়া সোয়া সস সস 1 চামচ। আরেকটু দিই নাকি? হ্যাঁ, 1 চামচ হয়নি পুরো, অল্প অল্প, আর কত না। হ্যাঁ, এবার বড়াগুলো দিয়ে দাও। তোমার গ্রেভিটা তৈরি হয়ে গেছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, কড়াতে একটু দিয়ে টানবে। সব বড়াগুলো এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। একটু 1 চামচ চিনি, 1 চামচ। ছোট ছোট 1 চামচ চিনি। ছোট 1 চামচ। ওই চামচের হাফ চামচটা দাও। আচ্ছা, এই চামচটা বড়, সেই জন্য এটার আমরা হাফ চামচ দিচ্ছি। আর দেবো? হ্যাঁ না, আর 2 চামচ টমেটো সস আছে। আচ্ছা, আগে একবার দেওয়া হয়েছিল টমেটো সস, 4 চামচ দেওয়া হয়েছিল। এবার প্রয়োজন আরো 2 চামচের। ও বাবা, আমার গন্ধে তো জিভে জল চলে এলো গো। এত সুন্দর গন্ধ বেরিয়েছে। হয়ে এসছে না এটা? এবার একটু ধনে পাতা কুচি ছড়িয়ে আমি এখনই দেবে? হ্যাঁ। আচ্ছা, আর এটাকে গার্নিশ করবার জন্য তুমি আর কিছু ব্যবহার করছো না? না, এবার একটু ঢাকা দিয়ে রাখবো 2 মিনিট। আমাদের ভেটকি মাঞ্চুরিয়ান শেষ। এবার আমরা ভীষণ সুন্দর মিষ্টি একটা পাত্র, সেই পাত্রে ঢেলে দিচ্ছি। আচ্ছা, এর উপরে একটু ধনে পাতা। একদম সাজাবো না, সেটা কি হয়? একটু ধনেপাতা। তৈরি হয়ে গেল ভেটকি মাঞ্চুরিয়ান। আমি তো খাবই, আর আপনাদের খেতে হলে আপনাদেরকে বাড়িতে রান্না করে ফেলতে হবে।
ভেটকি মাঞ্চুরিয়ান করতে যে যে উপকরণ লাগবে সেগুলি হলো ভেটকি মাছ ভাজা, ভাপানো বিনস, গাজর, ক্যাপসিকাম কুচি, কর্নফ্লাওয়ার, ধনেপাতা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, রসুন বাটা, সোয়া সস, চিলি সস, টমেটো সস, কাঁচা লঙ্কা কুচি ও লেবু, নুন ও রান্নার জন্য সাদা তেল, একটা ডিম। প্রথমে ভাজা মাছের থেকে কাঁটা বার করে তাতে লেবুর রস ও রসুন বাটা দিয়ে 15 মিনিট মতো ম্যারিনেট করে রাখতে হবে। এরপর মাছের মধ্যে 2 চামচ বিনস, 2 চামচ গাজর কুচি, 2 চামচ ধনেপাতা, একটা ডিম, হাফ চামচ রসুন কুচি, 1 চামচ পেঁয়াজ কুচি, 2 চামচ কর্নফ্লাওয়ার, পরিমাণ মতো নুন, হাফ চামচ চিনি ও লঙ্কা কুচি দিয়ে একসাথে মেখে ছোট ছোট বলের মতো করে ভালো করে ভেজে নিতে হবে। ওই তেলের মধ্যে আরও 4 চামচ তেল দিয়ে তেল গরম হলে চেরা কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, 1 চামচ রসুন কুচি ও 1 চামচ রসুন বাটা দিয়ে একটু ভাজা হলে 2 চামচ ক্যাপসিকাম কুচি ও নুন দিয়ে আবারও একটু ভেজে পরিমাণ মতো জল দিতে হবে। এবার ফুটে উঠলে টমেটো সস, সয়া সস, চিলি সস দিয়ে একটু রান্না হলে মাছের বড়াগুলো দিয়ে দিতে হবে। ফুটে উঠলে স্বাদমতো চিনি দিয়ে আবারও একটু রান্না করে তাতে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে ভেটকি মাঞ্চুরিয়ান। আপনিও কি এরকম নিত্য নতুন রেসিপি জানেন? ইচ্ছে করছে আমাদের সাথে শেয়ার করতে? তাহলে আর দেরি কেন, চটপট কাগজ কলম তুলে নিন, লিখে ফেলুন একটা আবেদনপত্র, সঙ্গে পোস্টকার্ড সাইজের আপনার একটা ছবি আর 6টা রেসিপি পাঠিয়ে দিন এই ঠিকানায়। আজকের রান্না বিভাগ, দূরদর্শন কেন্দ্র, দূরদর্শন ভবন, গলফ গ্রিন, 18/3, উদয় শঙ্কর সরণি, কলকাতা 7,95,000। সাগরিকা দি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি আমাদের এত সুন্দর সুন্দর রেসিপি তৈরি করে দেখালে। তুমি খুব ভালো থেকো, আর সেই সঙ্গে ভালো থাকবেন আপনারা। নতুন নতুন রান্না করুন, মন ভালো রাখুন, আর অবশ্যই চোখ রাখুন দূরদর্শনের পর্দায় সোম থেকে শুক্র দুপুর 2:30 আজকের রান্না। সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে পরের পর্বে। নমস্কার।